আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো কথা বলবো না, ডাইরেক্ট কাজের কথা বলবো। কাজের কথা হচ্ছে, এই যে মুরগিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব লেয়ার মুরগি। এগুলো এই খাঁচাগুলো আমরা ফ্লোরে বসাইছি। এই খাঁচাগুলো আমরা পুকুরের উপরে খুবই নিখুঁত এবং খুব সুযত্ন সহকারে তৈরি করে থাকি। সেই ভিডিওটি দেখাবো এবং এই খাঁচা তৈরি করতে আপনার কত টাকা লাগবে এবং কি কি জিনিস এবং কি কি মাল সামানা লাগবে, আপনার কত টাকা খরচ হতে পারে এবং এই পুকুরের উপরে মুরগির সুযোগ এবং সুবিধা সবগুলো জানার চেষ্টা করব। দেখুন, এটি হচ্ছে আমি যে জায়গায় এখন এই কাজটি করতেছি, এটি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা। এটি হচ্ছে মকবুল চৌধুরীর হাট, সেখানে আমরা কাজ করতেছি। এখানে দেখুন, প্রথমত আমরা সুতা দুই পাশে যে গ্যাপগুলো আছে, এটি কিন্তু পুকুরের উপরে। আমি আবারও বলতেছি, এটি কিন্তু পুকুরের উপরে। এই দুই পাশে সুতা টাঙানো নিয়েছি এবং যে রাস্তায় যে মাছাগুলো দেখতেছেন, এটি কিন্তু মাছা, এটা হবে হাঁটার পথ। এবং পর্যায়ক্রমে আমরা এখন আমাদের যে স্টান, এই যে বরাক বাঁশ, আপনাকে যেটা শিল বরাক বলে, ঘন ঘন গিরা, সেটি দিয়ে আমরা স্টানগুলো তৈরি করেছি। স্ট্যান্ডগুলো তৈরি করানোর পর এগুলোকে আমরা সুতা দিয়ে স্ট্যান্ডের যে বরাক বাঁশগুলো এবং যে তল্লা বাঁশ, যাই বাঁশ যে যেটাই বলুক, সেই বাঁশগুলো দিয়ে, বাঁশের নাম কিন্তু একটি, এই তল্লা বাঁশ, এই বাঁশগুলো দিয়ে আমরা খাঁচা তৈরি করেছি। এবং খাঁচা তৈরি করার পর এই স্ট্যান্ডগুলো খুব স্ট্রং এবং এর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি যেগুলো পাকা বাঁশ। সে বাঁশগুলো দিয়ে আমরা এখন এই খাঁচা বানাইছি, যে স্ট্যান্ড বানাইছি, তার উপরে এই খাঁচাগুলো দাঁড় করাইছি। তো এটি হচ্ছে মূলত হচ্ছে এটি রুমের মাঝখানের এটি দরজা, আপনারা যেটা বলেন যে দরজা, এটা দিয়ে মুরগি ঢুকানো যাবে। আমাদের খাঁচাগুলো হচ্ছে 7.5 ফিট করে লম্বা এবং একটি করে রুম হচ্ছে 1.5 ফিট করে। এর উচ্চতা হচ্ছে 17 ইঞ্চি এবং যে ডিমের ট্রেটা, এটা থাকবে 24 ইঞ্চি। এখানে আপনার 5টি করে রুম পাবেন। এটা বিভিন্ন মাপে বানা যায় আপনার, তবে 3টি করে মোরগের জন্য একটি করে রুম। একটি রুমের মাপ হচ্ছে একটি মুরগির জন্য 6 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফিট করে একটি করে রুমের মাপ। এটি হচ্ছে নির্দিষ্ট একটি মাপ। তো এটি হচ্ছে মাঝখানের, আমি আবারও দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু একদম কিনারের এক প্রান্তের এটি, এবং আমি আবার আপনার মাঝখানে এবং দুই সাইডে দেখানোর চেষ্টা করব, দুই প্রান্ত এবং মাঝখানে দেখার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো ভাই কাজ করে এরকম নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। এটি কিন্তু মাঝখানে মানে এক কিনারের এটি কিন্তু মাঝখান, এটি হচ্ছে খাঁচার মাঝখানের। এখানে কিন্তু আমরা এখানে নিপুণের কাজ করাই দেবে, আমরা জাস্ট নিপুণের কাজ করি না। নিপুণের জন্য অন্য মিস্ত্রি আছে, ওনারা কাজ করবে। আমি নিপুণ সহ আপনাদের পুরো সেটআপটি দেখাবো। আশা করি সবাই সঙ্গে থাকবেন। এই 1000 মুরগির জন্য আপনার যে কোনো জায়গায় কাজ করে নিতে চান, সর্বোচ্চ আপনার 1 লক্ষ টাকা লাগবে 1000 লেয়ার মুরগির জন্য। এখানে পানির পাত্র, খাদ্যের পাত্র, আপনার বাঁশ, মিস্ত্রির বিল সব সহ। এখানে দেখাচ্ছি ডিমের ঢালুটা, এবং লোহার খাঁচার যেরকম ডিমের ঢালু থাকে সেরকমই একদম সীমিত ডিমের ঢালু। এটি হচ্ছে ডাইরেক্ট ফ্লোরে ঠেকাই দিয়েছি এবং খুব স্ট্রং হয়েছে এবং মজবুত হয়েছে। এবং আমি বলছিলাম যে এখানে মুরগি পাললে মুরগি কিন্তু খুবই সুস্থ এবং সবল থাকে এবং প্রোডাকশনের দিক থেকে খুবই ভালো থাকে। এটি হচ্ছে খাঁচার নিচের দৃশ্য, অর্থাৎ ভিতরের দৃশ্য। এবং এটি হচ্ছে তার অপর প্রান্তের যে 3 কাতার থাকে, সেই 3 কাতারের এটি হচ্ছে অবশিষ্ট জায়গা। এটা দিয়ে খাদ্য, পানি, ডিম এখানে মানে যে হাঁটা চলাফেরা করতে পারবে, এক কিনারের জায়গা এটি। তো এটি দেখুন, আমি দেখাবো ভিতরের সাইডে, ভিতরের অংশ। ডাইরেক্ট যে মুরগির লিডার এবং বিষ্ঠাগুলো থাকবে সেগুলো কিন্তু সরাসরি নিচে পড়বে। এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন, আপনার মাছের খাদ্য কম লাগবে এবং মুরগির এখানে গ্যাস, গন্ধ কোনো কিছু হবে না, ডাইরেক্ট পানির মধ্যে পড়ে যাবে। সে কারণে এখানে কোনো গ্যাস হবে না এবং কোনো গন্ধ হবে না। মুরগিগুলো আপনারা সবাই অবগত আছেন এবং জানেন, যারা নতুন তা অবশ্য জানে না, যে পুকুরের ঘরে মুরগি সবসময়ের জন্য সুস্থ এবং সবল থাকে এবং প্রোডাকশনের দিক থেকে একটু এগিয়ে থাকে। এটি কিন্তু এই 1000-এ কাজ করতে, আমি আবার বলছি, 1000-এ কাজ করতে আপনার 1 লক্ষ টাকা লাগবে। সেটা আপনি যে কোনো প্রান্তেই বানাই নেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে।
তো আমরা বাঁশগুলো কিনেছি 240 টাকা করে। এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে 130 পিস বাঁশ লেগেছে এবং স্ট্যান্ডের জন্য বাঁশ লেগেছে 40 পিস। তো সবসহ আপনার 1 লক্ষ টাকা লেগেছে। তো এই যে খুঁটিগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু খুঁটি স্ট্যান্ডের। এখন দেখুন নিচেও গেটও দেওয়া আছে, আপনার গিট্টো দেওয়া আছে এবং তার কাটা মারার আছে, এবং দেখাচ্ছি পাশাপাশি সবগুলো দেওয়া আছে। এখন দেখাচ্ছি আমাদের কাজ প্রায় খাঁচা বসানো শেষ। এখন নিপুণের মিস্ত্রি আছে, নিপুণের মিস্ত্রিরা কীভাবে কাজ করতেছে যে দেখুন। এই নিপুণের পাইপগুলো কিন্তু অনেক ভাই ভুল করে যে রুমের ভেতর দিয়ে দেয়, এই কারণে কিন্তু মুরগির আসলে প্রচণ্ড অসুবিধা হয়। এবং এগুলো এই পাইপগুলো যদি লিপুলের পাইপগুলো যদি খাঁচার উপর দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মুরগির পানি খেতেও এবং পানি খাইতে খুবই সুবিধা হয়, এবং মুরগির মানে চোখের সামনে থাকে। কারণ মুরগির কিন্তু এটা সামন, খাঁচা কিন্তু সামন পাট। এদিকে আমরা খাদ্যের হুক সব কিছু লাগাইছি, জাস্ট মুরগি ঢুকানোর পরে পাইপগুলো উঠাই দেওয়া হবে। এই দেখুন আমাদের যে মিস্ত্রি ভাই আছে উনি কি খুব সুযত্ন সহকারে লিপুলগুলো চেক করতেছেন এবং লাগাচ্ছেন যে কী রকম হয়েছে। তো আর ভিডিওটি ভালো লাগলো, কেমন লাগলো যদি ভালো লাগে থাকে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। নিপুণদের উদ্দেশ্য হচ্ছে ভাই, নিপুণে কিন্তু আপনার যে পুকুরের উপরে এমনিতেই আপনার লোক কম লাগে, এখানে কিন্তু ঘরটা আপনাকে ধুইতে হবে না, পরিষ্কার করতে হবে না। এবং এই নিপুণ দেওয়ার কারণে কিন্তু এখানে যে আমরা 2500 মুরগি এই ঘরটাতে সেট আপ করেছি, 2500 মুরগি কিন্তু জাস্ট একজনে দেখতে পারবে। এখানে জাস্ট শুধু খাদ্য দেবে, ডিম উঠাবে, খাদ্য দেবে, ডিম উঠাবে। সেক্ষেত্রে এই পুকুরের উপরে কিন্তু আপনার অনেক দিক দিকে ছাচ্চরি। এদিকে একদিকে হচ্ছে কারেন্টের বিল, মোটর দিয়ে পানি দেওয়া লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে এই নিপুণ দেওয়ার কারণে আপনাকে অত মানে লোক লাগবে না, একজন লোকে জাস্ট শুধু খাদ্য দেবে, ডিম উঠাবে, এই পর্যন্তই। এখানে জাস্ট আর কোনো কাজ নেই। তো ভিডিওটি কেমন লাগলো সবাই যদি উপকৃত হয়ে থাকেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি কোনো ভাই কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন।